হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ ফোর এলিমেন্টস এপিসোড 2 লাস্ট পার্ট। ডিন রোজকে আস্ক করে, রোজ তুমি আমার ফার্মে ঘুরতে যাবে? সো রোজ নোট করে। দেন ডিন বলে, ওয়েল রোজ, আমি তোমার ব্যাগগুলো ফার্স্ট তোমার রুমে রেখে আসি, ওকে? সো রোজ নোট করে আর ডিনের পিছু পিছু ওর রুমে চলে যায়। নেক্সট সিন কাট হয় ডিনের সাথে রোজ ডিনের ফার্মে ঘুরতে আসে। দেন রোজ বলে, ডিন, এখানে সব ভেজিটেবলসগুলো ভীষণ ইয়ামি দেখাচ্ছে। সো ডিন বলে, রোজ, তুমি যেটা চাও সেটা তুমি এখান থেকে নিয়ে যেতে পারো, আর এই সব ভেজিটেবলগুলো একদম ফ্রেশ আর একদম কেমিক্যাল ফ্রি। ওয়েল দেন রোজ ডিনকে বলে, দ্যাট ইজ এ বিগ ফ্যাট ক্যালিপিলার দেয়ার। এটা শুনে ডিন ভীষণ সারপ্রাইজড হয়। দেন ওরা দুজন একসাথে দেখতে থাকে। ডিন বলে, আমি তো আগে কখনো দেখিনি, হোয়ার ইজ ইট? সো রোজ বলে, দেয়ার। দেন ওদের দুজনের ফেস একদম ক্লোজ হয়ে যায়। দুজনের মধ্যে একটা কিউট আই কন্ট্যাক্টও হয়। দেন দুজন অকওয়ার্ড ফিল করে। রোজ ডিনের থেকে একটু দূরে চলে যায় আর ডিন ব্যাস ওনার ফার্মের ভেজিটেবল খেতে শুরু করে। রোজ ডিনকে যখন দেখে ও ভীষণ সারপ্রাইজড হয়। ও ব্যাস স্মাইল করে। তখন ডিন বলে, অ্যাকচুয়ালি মাই ভেজিটেবলস আর রিয়েলি ফ্রেশ অ্যান্ড ক্লিন। রোজ বলে, আই বিলিভ ইউ ডিন। ওয়েল ডিন, একটা ফার্মে দেখাশোনা করা অতটা ইজি না। সো ডিন বলে, ওয়েল ইউ অনলি নিড এ গুড ম্যানেজমেন্ট প্ল্যান টু রান দ্য ফার্ম। দ্যাটস হেল্প মেক আওয়ার ওয়ার্ক এ লট অফ ইজিয়ার। রোজ বলে, তোমায় তো এখন অনেক কিছু টেক কেয়ার করতে হচ্ছে ডিন। ওয়েল তুমি আমাদের ফার্ম দেখাশোনা করছো, আবার আমারও টেক কেয়ার করছো। ডিন বলে, এটা কোনো প্রবলেম না, বাট আই অনলি নিড ইউ টু ডু ওয়ান থিং ফর মি। এটা শুনে রোজের ফেস ভীষণ সিরিয়াস হয়ে যায় আর রোজ বলে, ডিন বলো, আমায় কি করতে হবে? ডিন ভীষণ সিরিয়াসলি বলে, আমি চাই তুমি তোমার খাবার ঠিক টাইম মতো খেয়ে নাও, আর তুমি একটু বেশি ভেজিটেবলসও খাও, এটাই চাই। রোজ যখন এটা শোনে ও তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায়, কজ ও ভেবেছিল ডিন কি না কি বলবে। এটা শুনে রোজের ফেসে একটা বিগ স্মাইল চলে আসে। দেন রোজ বলে, আই এম নট এ কিড এনিমোর ডিন। ওয়েল গেট ফুসি whenever I have to eat my food or vegetables. ডিন স্মাইল করে আর বলে, সো দ্যাটস মিন ইউ আর নট গোয়িং টু ক্রাই ইফ আই মেক ইউ এট ভেজিটেবলস। ওয়েল রোজ স্মাইল করে আর নোট করে। দেন রোজ বলে, ডিন, ইউ আর কোয়াইট সিরিয়াস অ্যাবাউট ইটিং, তাই না? তুমি তোমার খাবার প্রপার টাইমে খাও, তাই না? সো ডিন বলে, নট অ্যাট অল, অ্যাকচুয়ালি আমি যখন বিজি থাকি তখন আমি টাইম মেনটেন করতে পারি না। এটা শুনে রোজ বলে, ইউ স্টিল কান্ট ডু ইট ইয়োর সেলফ অ্যান্ড ইউ ওয়ান্ট টু মেক মি টু ডু ইট। ডিন বলে, এমনটা না, আমি চাই তোমার পাপা কখনো না এমনটা ভাবে আমি তোমার গুড কেয়ার করিনি। দেন রোজ বলে, নাও আই এম ওয়ান্ডারিং ইফ আই হ্যাভ মেড দ্য রাইট ডিসিশন টু বি আন্ডার ইয়োর কেয়ার। আর তুমি তো ভীষণ স্ট্রিক্ট, তাই না? সো
পিটিন বলে, আই এম অনলি স্ট্রিক উইথ ইউ। রোজ যখন এটা শোনে ও একটু মজা করে ওখান থেকে চলে যাচ্ছিল, বাট রোজের পা আটকে যায় আর ও পড়ে যাচ্ছিল। তখনই পিটিন ওকে হোল্ড করে নেয় আর বলে, নং রোজ, আর ইউ ওকে? সো রোজ আর পিটিনের মধ্যে স্ট্রং আই কন্ট্যাক্ট হয়। রোজ একটু সরে যায় আর বলে, আই এম ফাইন, থ্যাংক ইউ পিটিন। পিটিন বলে, ইফ ইউ নো লঙ্গার ওয়ান্ট টু বি আন্ডার মাই কেয়ার, তো তুমি যে কোনো টাইমে তোমার মাইন্ড চেঞ্জ করতে পারো রোজ। আমি চাই না তুমি এমনটা ফিল করো লাইক তোমার কাছে কোনো অপশন নেই, তাই তুমি আমার সাথেই আছো। রোজ বলে, পিটিন, আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট টু। যদি এমন কোনো দিন আসে যেদিন তুমি আমায় কেয়ার করার জন্য টায়ার্ড হয়ে পড়ো, সো ইউ ডোন্ট ওয়ারি, ওকে? আমার ড্যাডের প্রমিস ব্রেক করার জন্য তোমার কোনো চিন্তা করার নিড নেই। তুমি এটা আমায় অনেস্টলি বলতে পারো। এটা বলার সময় রোজের ফেস ভীষণ ইমোশনাল দেখাচ্ছিল আর পিটিন ভীষণ মন দিয়ে রোজের কথাগুলো শুনছিল। দেন পিটিন বলে, আই এম শিওর আই উড নট বি দ্য one who calls it off since that day when I have given your dad my words. I knew what I will have to go thought. আমি তোমায় কেয়ার করা স্টপ করে দেব যখন তুমি আমায় বলবে। পিটিনের কথাগুলো রোজ খুব মন দিয়ে শোনে। দেন রোজ আর পিটিন একে অপরের দিকে তাকিয়ে থাকে আর ওরা ব্যাস একে অপরকে দেখছিল। নেক্সট সিন কাট হয়। মিস্টার ফাসুপল আর ফাসুকে দেখায়। মিস্টার ফাসুপল বলে, দ্যাটস গার্ল ডিন তোমার সাথে এমনটা করতে পারে না। সো ফাসু ভীষণ লাউডলি বলে, ইয়েস ড্যাড, অ্যান্ড নাও রোজ হ্যাজ মুভড ইনটু স্টে উইথ হার। হাউ ডিয়ার হার, ও এইভাবে রোজের সামনে আমায় ইনসাল্ট কিভাবে করতে পারে? ফাসুর কথা মিস্টার ফাসুপল ভীষণ মন দিয়ে শুনছিল। উনি তো ভীষণ অ্যাংরি হয়ে যায়। দেন উনি বলেন, আমাদের জন্য এই ব্যাপারটা আর ইজি হবে না যতটা আমার মনে হচ্ছে। ফাসু আর মিস্টার ফাসুপল ডিনের উপর ভীষণ রেগেছিল। ওয়েল, আদার সাইড পিটিনকে দেখায়। ও সোফাতে বসেছিল আর ব্যাস এদিক ওদিক দেখছিল। আই থিঙ্ক ও রোজের কথা ভাবছিল। দেন ও উঠে দাঁড়ায় আর ব্যাস এদিক ওদিক হাঁটতে থাকে। স্লোলি স্লোলি ও রোজের রুমের ক্লোজে যায় আর ব্যাস দেখতে থাকে। সাডেনলি আন্টি শিন আসে আর ফ্রিজ থেকে কিছু একটা নিতে যাচ্ছিল। তখনই আন্টি শিন মিস ডিনকে নোটিস করে আর বলে, মিস ডিন। ডিন এটা শুনে একটু সারপ্রাইজড হয়ে যায়। আন্টি শিনকে দেখে ডিন একটু চুপ করে থাকে। আন্টি শিন স্মাইল করে আর বলে, তুমি ভীষণ এক্সাইটেড তাই না? বিকজ তোমার ফ্রেন্ড এখানে স্লিপ ওভার করছে, তাই তো? ডিন আন্টি শিনকে কোনো কিছুই রিপ্লাই করে না। ব্যাস ও স্মাইল করতে করতে ওখান থেকে চলে যায়। আদার সিনে পিটিনকে দেখায়। ও ফাইনালি রোজের রুমের ডোর নক করে। রোজ ডোর ওপেন করে আর বলে, হোয়াট ইজ ইট পিটিন? পিটিন বলে, অ্যাকচুয়ালি তুমি আসার আগে এই রুমটা একদম ফাঁকা পড়েছিল। সো আই বট ইউ এ রিড ডিফাস্টার টু মেক দ্য এয়ারলেস স্টাফি। রোজ বলে, পিটিন তুমি রুমে আসতে পারো, অ্যাকচুয়ালি নিউ প্লেস,
সো আমি এত ইজিলি ঘুমাতে পারছি না। দেন পিডিন নোট করে আর রোজের রুমে যায় আর টেবিলের উপর ওই স্টাফটা রেখে দেয় আর বলে, আমি এখানে এটা রেখে দিচ্ছি। এটা শুনে রোজ ব্যাস স্মাইল করে আর নোট করে। দেন পিডিন রোজের কাছে আসে, একটু কাছে, আর বলে, রোজ, তোমার যদি কিছু চাই সো তুমি অবশ্যই সেটা আমায় জানাবে। এটা শুনে রোজ রুমের এদিক ওদিক ভালো করে দেখে, দেন বলে, নো পিডিন, আমার কিছু চাই না। ওয়েল, পিডিন বলে, ইফ ইউ এভার নিড এনিথিং ইউ ক্যান অলওয়েজ লেট মি নো। সাডেনলি রোজের স্নিজিংয়ের সাউন্ড পিডিন যখন শোনে ও একটু ওয়ারিড হয়ে যায়। দেন ও আবার রোজের রুমে আসে আর বলে, আই স ইউ স্নিজিং earlier so I bought you an air purifier from my room. আমি এটা তোমার রুমে রেখে দিচ্ছি। রোজ যখন এটা শোনে ও তো ভীষণ স্মাইল করে আর ও অনেকটাই সারপ্রাইজড ছিল। সাডেনলি রোজ পিডিনকে থ্যাংক ইউ বলে। দেন পিডিন ওখান থেকে চলে যায়। আবার ডোর নক হয়। রোজ যখন ডোর ওপেন করে ও নোটিস করে ওর সামনে পিডিন আর ওনার হাতে অনেকগুলো ব্ল্যাঙ্কেট। পিডিন বলে, আই এম অ্যাফ্রেড ইউ মাইট গেট কোল্ড, সো আমি তোমার জন্য এক্সট্রা ব্ল্যাঙ্কেট বাই করেছি। বলে ওই ব্ল্যাঙ্কেটগুলো রোজের হাতে ও দিয়ে দেয়। রোজ যখন পিডিনের থেকে ওই ব্ল্যাঙ্কেটটা নিচ্ছিল তখনই পিডিন বলে, আমি তোমার জন্য কিছু স্ন্যাক্স প্রিপেয়ার করে ফ্রিজে রেখেছি ইন কেস ইউ আর হাংরি অ্যাট নাইট। একটু পর আবার পিডিন আসে আর বলে, আই ডোন্ট নো তুমি কেমন পিলো প্রেফার করো, ওয়েল সফট না নর্মাল, সো আমি তোমার জন্য দু রকমেরই পিলো এনেছি। রোজ পিডিনের বিহেভিয়ারে ভীষণ সারপ্রাইজড হয়। কিছুক্ষণ পর আবার পিডিন আসে আর বলে, আমি তোমার জন্য একটা বিগ পিলো বাই করেছি কজ আমার মনে হচ্ছিল তুমি যদি কখনো চাও তুমি এটা হাগ করে ঘুমাতে পারবে। রোজ ব্যাস শকড ছিল। ওয়েল, দেন ও পিডিনকে থ্যাংক ইউ বলে আর বলে, পিডিন, তুমি যদি আমার জন্য ঠিক এতটাই ওয়ারিড হয়ে থাকো সো তুমি আমার রুমে কেন আমার সাথে ঘুমাচ্ছ না? পিডিন যখন এটা শোনে উনি তো ভীষণ সারপ্রাইজড আর একটু হ্যাপি হয়ে যায় আর বলে, আর ইউ শিওর? সো রোজ বলে, আই এম জাস্ট কিডিং। ওয়েল, দেন পিডিন বলে, লেট মি নো ইফ ইউ নিড এনিথিং, আই উইল হ্যাভ সামওয়ান গেট ইট ফর ইউ। ওয়েল, রোজ, তুমি কি চাও মডেন তোমার সাথে স্টে করুক? সো রোজ রিপ্লাই করে, ইটস ওকে পিডিন। দেন রোজ নোট করে আর বলে, আমি তোমায় অনেক বাদার করেছি। পিডিন তখন বলে, ডোন্ট সে দ্যাট, ইটস নট এ বাদার অ্যাট অল। রোজ বলে, দিস ইজ অল ওভার, আই প্রমিস to return you all the favor for everything you have done for me and my dad. পিডিন বলে, আমি তোমায় হেল্প করছি, দ্যাটস মিন আমি তোমার থেকে কিছু চাই এমনটা না। সো রোজ বলে, আই নো ইউ আর নট দ্যাট কাইন্ড অফ পারসন, বাট আমি তোমার জন্য কিছু করতে চাই। সো পিডিন যখন রোজের কথা শোনে পিডিন বলে, তুমি সত্যি যদি আমার জন্য কিছু করতে চাও সো
তুমি নিজের গুড কেয়ার করবে ব্যাস। আমি শুধুমাত্র চাই তুমি ব্যাস সেফ থাকো। আই উইল গো ব্যাক টু মাই রুম, দেন প্লিজ গেট সাম রেস্ট। এটা বলে পিডিন যখন চলে যাচ্ছিল তখন ব্যাক সাইড দিয়ে রোজ বলে পিডিন। পিডিন টার্ন ব্যাক করে। রোজ বলে থ্যাংক ইউ সো মাচ পিডিন, সবসময় আমায় প্রোটেক্ট করার জন্য। দেন পিডিন রোজের রুম থেকে বাইরে আসে আর উনি ভাবতে থাকে রোজ কিভাবে ওর হাতে ব্যান্ডেড করে দিয়েছিল আর বলেছিল আই এম ওয়ারিড অ্যাবাউট ইউ পিডিন, তুমি সবসময় নিজের কেয়ার করবে, তুমি একা একা কোথাও যাবে না। এই কথাগুলো মনে করে পিডিন স্মাইল করছিল। আদার সাইড রোজকে দেখায়। পিডিন যখন চলে আসে রোজ ব্যাস পিডিনকেই দেখছিল। দেন রোজ নিজের বেডে শুয়ে পড়ে আর পিডিনের কথা মনে করতে থাকে। যখন পিডিন আর রোজ দুজন একসাথে পিডিনের ফার্মে গিয়েছিল তখন ওরা দুজন ঠিক কতটা ক্লোজ চলে এসেছিল। আর যখন রোজ পড়ে যাচ্ছিল পিডিন ওকে কিভাবে গ্র্যাব করে নিয়েছিল। দেন রোজ স্মাইল করে আর পিলো কভার করে ও ঘুমিয়ে পড়ে। নেক্সট সিন মর্নিং দিয়ে স্টার্ট হয়। রোজ যখন ওর রুম থেকে বাইরে আসে ও ব্রেকফাস্ট টেবিল দেখে ভীষণ সারপ্রাইজড হয় আর আন্টি সিনকে আস্ক করে আন্টি আজ কি কোনো গেস্ট আসবে। আন্টি সিন হ্যাপিলি রিপ্লাই করে না, এই সব কিছু তোমার জন্য। অ্যাকচুয়ালি মিস ডিন তো জানেই না তুমি কেমন ব্রেকফাস্ট লাইক করো। দেন মডার্ন আসে আর বলে ওয়েল এখন রোজ তুমি বসে পড়ো। রোজ চেয়ারে বসে পড়ে। ওয়েল রোজ ব্যাস এদিক ওদিক দেখতে থাকে কজ মর্নিং থেকে ও পিডিনকে একবারও দেখেনি। দেন রোজ আন্টি শিনকে আস্ক করে হোয়ার ইজ পিডিন। আন্টি শিন বলে মিস ডিন তো একদম ফ্রেশ মর্নিং টাইমে নিজের অফিসে বেরিয়ে গিয়েছেন আর তুমি ঘুমাচ্ছিলে তাই তোমায় আর জাগায়নি। ওয়েল মিস রোজ আগের দিন রাতে ঠিক করে ঘুমাতে পারেনি কজ তুমি এখানে এসেছো, তাই ও খুব এক্সাইটেড ছিল। রোজ যখন আন্টি শিনের কথা শুনছিল ওর ফেসে একটা বিগ স্মাইল চলে আসে। আন্টি শিন বলে মিস ডিন তো ইউজুয়ালি এখানে একা থাকে তাই ও ভীষণ এক্সাইটেড কজ ফার্স্ট টাইম ওর হাউসে কেউ আছে। ওয়েল আমি তো আগের দিন রাতেই দেখলাম ও ৩-৪ বার তোমার রুমে গিয়েছিল। ওয়েল রোজ যখন এগুলো শোনে ও আরও এক্সাইটেড হয়ে পড়ে কজ পিডিন এত ভালো একজন মানুষ আর এত ভালো ওর কেয়ার করে। রোজ বলে পিডিন এখন অফিসে আছে, আমি ওর জন্য ডেজার্ট বানাতে চাই। তখন আন্টি শিন বলে নো নিড কজ ও তো চাংমাই গিয়েছে ক্লায়েন্টের সাথে মিট করতে। রোজ যখন এটা শোনে ও ভীষণ সারপ্রাইজড হয় আর বলে হোয়াট পিডিন চাংমাই গিয়েছে। ওয়েল আদার সিনে মিস্টার ফাসুকে দেখায় ও ভীষণ অ্যাংরিলি স্কিপিং করছিল। একজন ওয়াকার মিস্টার ফাসুর কাছে আসে আর বলে মিস্টার ফাসু মিস ডিং চাংমাই গিয়েছে। এটা শুনে ফাসু বলে ওয়েল আমার লোকজনদের বলো আমাদের প্ল্যান মতো কাজ করতে। দেন ওই পার্সনটা ওখান থেকে চলে যায়। আদার সিনে পিডিনকে দেখায় উনি ওনার ক্লায়েন্টের সাথে মিটিং করছিল। ওনার ক্লায়েন্ট ওনাকে বলে ওয়েল প্লিজ ডোন্ট ফরগেট টু কনসিডার
what we have discussed. Then ক্লায়েন্টের সাথে পিডিনের মিটিং কমপ্লিট হয়ে যায়। পিডিন একা ছিল না, ওনার সাথে কাউও ছিল। দেন কাউ বলে, পিডিন, ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য হোটেল নাও? আমি অলরেডি তোমার জন্য রুম বুক করেছি। পিডিন বলে, আই থিঙ্ক এখনো অতটা লেট হয়নি, সো আমি ফার্মে ফিরে যাব। এটা শুনে ক্যাও বলে, ওকে ওয়েল। পিডিন বলে, আই এম সরি। সো ক্যাও বলে, ডোন্ট ওয়ারি মিস, ইউজুয়ালি তুমি যখন কোনো ক্লায়েন্টের সাথে মিটিং করো, সো তুমি ওয়ান নাইট স্টে করো, দেন নেক্সট মর্নিং বাড়িতে যাও। তাই আমি তোমার জন্য রুম বুক করেছি। বাট দিস টাইম তুমি তাড়াতাড়ি বাড়িতে যেতে চাইছো, কজ ইউ ওয়ারি অ্যাবাউট মিস রোজ, ডোন্ট ইউ? পিডিন নোট করে। বাট ক্যাও যখন পিডিনের অ্যান্সার শোনে, ওর ফেস একদম অন্যরকম হয়ে যায়। দেন পিডিন বলে, বাট আমার একটু প্রবলেম আছে, কজ যা কিছু হচ্ছে আমি জানি এই সব কিছুর ব্যাকে কে আছে, বাট আমার কাছে প্রপার কোনো এভিডেন্স নেই। ক্যাও বলে, বাট মিস্টার ভাসুপল তো ভীষণ পাওয়ারফুল, আর মিস্টার দীপাকন উনি তো এখন কোমাতে আছে। ওয়েল, দেন পিডিন বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। ওয়েল, ও কাউকে কিছুই বলে না। দেন ও যখন যাচ্ছিল, ক্যাও বলে, মিস টিন, আমি তোমার জন্য আইপ্যাড ক্যারি করতে পারি। এটা শুনে মিস টিন ওর হাতে মিস টিনের আইপ্যাড দিয়ে দেয়। ওয়েল, নেক্সট সিন কাট হয় আর পিটিনকে দেখায়। উনি কার ড্রাইভ করছিল আর ওনার পাশে ক্যাও বসেছিল। অ্যাকচুয়ালি যখন ক্যাও বলে, আমি একাই ফিরবো, সো মিস টিন ওকে বলে, আমি তোমায় ড্রপ করে দেব। সো মিস টিন আর ক্যাও একসাথেই ফিরছিল। সাডেনলি মিস টিন কারের মিরর দিয়ে নোটিস করে একটা বাইক ওদেরকে ফলো করছে। দেন ক্যাও বলে, মিস টিন, কেউ আমাদেরকে ফলো করছে। সো মিস টিন নোট করে। ক্যাও বলে, মিস টিন, তুমি আগে থেকে এ ব্যাপারে জানতে? সো ডিন নোট করে। ওয়েল, নেক্সট ওই কারটা পিডিনের কারের অনেক ক্লোজ চলে আসে আর বারবার ওই বাইকটা পিডিনের কার হিট করতে থাকে। বাট পিডিন বারবার সামলে নেয় সব কিছু। ওয়েল, দেন ওই বাইকটা পিডিনের সামনে চলে আসে। পিডিন অ্যাকচুয়ালি ভাবছিল আজ উনি একটা এভিডেন্স ঠিক কালেক্ট করতে পারবে, কজ এতদিন ধরে উনি এটার জন্যই ওয়েট করছিল। ফাইনালি উনি ট্র্যাপ রেখেছে আর সেই ট্র্যাপেই ওরা পা রেখেছে। বাট সাডেনলি ওই বাইক থেকে একটা পার্সন পিডিনের দিকে গান পয়েন্ট করে। পিডিন ভীষণ সারপ্রাইজড হয় আর সাডেনলি গান শুট হয়। ওকে মাই অল সুইটি, এখানেই দি আর্থ ফোর এলিমেন্টস এপিসোড 2 লাস্ট পার্ট এন্ড হয়।